এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে দুপুরে রান্না কী করব সেটা আগে ভিজাচ্ছি। তো এদিকে ঘুম থেকে উঠেই ওঠার সাথে সাথে ম্যাডাম ফোন দিয়ে বলতেছে যে রেহান্না আগেই করো, দুপুরে রান্না কী করতে হবে এগুলো তাড়াতাড়ি করো, আগে এগুলো ভিজায় নাও। তো এটা হচ্ছে এক ধরনের মাছ, রেডিমেড মাছ। তো এই জায়গায় কাঁটা ছাড়া মাছ পাওয়া যায় অনেক। যারা বাইরে থাকেন তারা অবশ্যই বিষয়টা জানেন। তো অনেক ধরনের মাছ আছে কাঁটা ছাড়া। তো এটা একদম রেডি, মানে এটা শুধু কাটবো আর রান্না করবো, ব্যাস পিস পিস করবো আর কি। তো আপনাদের সাথে শেয়ার করবো। এটা আসলেই আমরা অনেকেই বাংলাদেশেও খাই, আবার অনেকে আছে বিদেশেও খায়। তো এই যে দেখেন মাছ, তো আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই যে এরকম এটা একদম রেডি, শুধু পিস পিস করবো ভরাটা শেষ হলে। এই তো 3 পিস মাছ, এটার দাম হয়েছে এখানে 14 টাকা, মানে 50 পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 15 টাকার পাশাপাশি। আসলেই দেখেন, তাহলে এই যে 14-15 টাকা যদি বাংলাদেশ হিসাব করা যায় না, তাহলে কিন্তু ওই মাছের দাম একই পড়ে। আমাদের বাংলাদেশে বর্তমানে যে অবস্থা ঠিক এরকমই পড়ে। তো আমি মাছগুলা ভিজাই নিছি। মাছগুলা ভিজানোর পর এখন এই যে দেখেন, এটা হচ্ছে নোনা শুটকি বলে, আমাদের যেমন নোনা শুটকি বলি ইলিশ মাছের শুটকিটারে, এদেশে ওইটারে বলে নোনা শুটকি। আর এই যে মাছগুলা ভিজাই নিছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সবাই দেখবেন আর সবার কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে আজকে দেরি হয়ে গেছে, 11:30 বাজে। আর কালকে অনেক কাজ করছি, কিছুটা কাজ করছি। এর আগে তো আপনারা জানেনই, বাসায় এভরিথিং করছি, করার পর এখন কিছু কাজ আবার করলাম। তো আজকে দেখা যাক কী করা যায়। তো ঘুম থেকে উঠে সবার আগে দুপুরের খাবারটা আগে বের করলাম, রান্নাটা কী রান্না করব। শামাক পেলে বার করলাম, এটা হচ্ছে মাছ এক ধরনের। আরেক হয়েছে ওনাদের দেশি শুটকি, ওইটাও বার করলাম, ওইটাও রান্না করব। তো দেখি সাথে আর কী রান্না করা যায়, সাথেই থাকুন ও দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এদিকে চলে আসলাম, আমাদের বাসার মধ্যে 5-6 জন মেহমান আছে। তো একটা বাচ্চা ঘুম থেকে উঠছে অনেক আগে, ঘুম থেকে উঠেই খালি বসে আছে আমার ঘরের সামনে যে একটা ড্রয়িং রুম আছে, সেই ড্রয়িং রুমটার সামনে বসে, মানে সোফার মধ্যে বসে রয়েছে আমার রুমের সামনে বসা অপেক্ষা করতেছে কখন আমি ঘুম থেকে উঠবো। আজকে হাসির একটা কাণ্ড হইলো। ঘুম থেকে উঠাই বিশ্বাস করেন বাচ্চাটার দেখে আমার এত মায়া লাগছে। তো এমন মায়া লাগছে আমার যে ঘুম থেকে উঠে বাচ্চাটা অপেক্ষায় বসে রয়েছে কখন আমি ঘুম থেকে উঠবো। এদিকে নূর নাকি ওর বলছে, আমাদের নূর, যে রেহানারে কিন্তু ডাইকো না, তাহলে কিন্তু রেহানা তোমার বকা দিব, আমি কিন্তু ভয় পাই। তো নূর মাঝে মধ্যে কী করে, সকালবেলা ঘুম থেকে উঠাই 6টা-7টার সময় উঠে আমার মাথার গোড়ায় এসে বসে থাকবো, কতক্ষণ আমার কম্বলের তলে শুয়ে থাকবো, মানে আমার ঘুমাইতে দিব না। এই মাথা হাতাইবো, এই মুখ হাতাইবো, আবার এই চোখ টাইনা খুলতেছে কেন ঘুমে থেকে উঠি না। তো ওর কাছে শুনছে যে রেহানারে যদি ডাকো তাহলে রেহানা কিন্তু রাগ করবে। তো ভয়ে ভয়ে আমার ডাকে নাই, না ডাইকা সোফার মধ্যে বসে রয়েছে কখন আমি ঘুম থেকে উঠবো, কখন ও নাস্তা খাবে। অনেক মায়া লাগলো, তার জন্য বাচ্চাটার ঘুম থেকে উঠে আমি আগে নাস্তাটা দিলাম। ওনারা দুপুরে খাওয়া দাওয়া করছে, দেখেন সালাদ খায় নাই, সালাদ খায় নাই আজকে ওনার মেয়ে বানাইছে সালাদ। দেখেন সালাদের সাইজ, এই যে। আর এই যে দেখেন পাস্তা রান্না করছি, পাস্তা এমনি আছে, খায় নাই, খাইছে কম। এখন লাইলন দিয়ে পেঁচিয়ে রাখবো। মরিচ ভর্তা করছি, অল্প খাইছে। আর এখানে মাছ রান্না করছি, মাছ ভাজি ফ্রাই করছি, এটা পুরাটাই আছে, এটাও খাওয়া হয় নাই। আর এই যে স্যুপ রান্না করছি, স্যুপটা আছে।
এই স্যুপটা এখন আমি আর ওই যে বাকি স্যুপটা আছে ওটার মধ্যে রেখে দিব। আর দেখেন খাইছে, খাওয়ার অবস্থা ওনাদের, অনেক খাবার ওনারা নষ্ট করে এইভাবে। বাইরে অনেক পাখি, অনেক কবুতর, ওদেরকে খাবারগুলো দিমু, দিতে দেয় না, কয় না বাড়িতে ময়লা হয়ে যাব, নোংরা হয়ে যাবে। আমি বলছি যে ঠিক আছে আমি পরিষ্কার করবো, সমস্যা কি। ওনারা বলতেছে না বাইরে দিও না, অনেক ভাত ফালানো যায়। এই যে দেখেন আমি কি করব, আমার তো ফেলতেই হবে, কারণ আমার কিছু করার নেই, এগুলো তো আমার পক্ষে খাওয়া সম্ভব না। এই যে দেখেন, তো আজকে অনেক তাড়াহুড়া করে রান্না করছি, যার জন্য আপনাদের সাথে দেখাতে পারি না কোনোভাবেই যা যা রান্না করছি। অনেকটা যেহেতু যেমন তাড়াতাড়ি দুপুরে খাবারটা বের করছি ফ্রিজ থেকে, তেমনি রান্নাও করছি তাড়াহুড়া করে। হুট করে ম্যাডাম বলতেছে যে আমাদের হসপিটালে যেতে হবে, মানে ওনাদের থাকে, এই কি যেন বলে এটারে, ওই থাকে, আজকে একটা ডেট ছিল ওনাদের একটা এই চেক আপের। তো এর জন্য আমি আর রান্নাবাড়ি তো এর জন্য আরও তাড়াহুড়া করে রান্না করে তারপর ওনাদেরকে খাওয়ালাম। তো এখন যে খাবার দাবার যা বেশি হয়েছে সবগুলো আগে আগে আমি লাইলন দিয়ে পেঁচিয়ে রাখতেছি, ফ্রিজে রেখে দিব। আসলে এখানে কি হয়, এখানে হয় যে এই আসে না ডাকনা ডোকনা দিয়ে আমরা ডাইকে রাখি, এখানে তা না। এখানে যে লাইলন দেখতেছেন, এই লাইলনটি স্পেশালি খাবার দাবার ডাইকা রাখার জন্য। তো এগুলো কিন্তু আমাদের বাংলাদেশও আছে, কিন্তু বাংলাদেশে অনেক দাম, এইখানে তো প্রচুর দাম, প্রায় একটার দামই হচ্ছে 20 টাকা 25 টাকা। তো বাংলাদেশে আমরা যারা ছোটোখাটো ফ্যামিলিতে আছে আমাদের একদমই মানে কেনার মতো সামর্থ্য নাই। তো হচ্ছে অবস্থা। তো যাই হোক, এই খাবার দাবারগুলো লাইলন দিয়ে পেঁচিয়ে রাখলাম, আর একটু ঠান্ডা হলে তারপর ফ্রিজে রেখে দিব। আর আমি অনেক তাড়াহুড়া করে কাজ করতেছি, মানে এখনও খাওয়া দাওয়া হয় নাই কিছু না। একটা কি হয়, সারাদিন এত কাজকর্ম করার পর আমার একটা অভ্যাস আর কি, আমি জানি না আমার মতো কার কার এরকম বদ অভ্যাস, আমার কাছে মনে হয় এটা একটা বদ অভ্যাস। তো সেটা হচ্ছে যে এখানে আমি ওনাদের খাওয়া দাওয়া শেষ হইলে আমি খাওয়া দাওয়া করি। কেন করি, যে একদম রিল্যাক্সে খাওয়া দাওয়া করি, যেন ওনারা আমার ডাকাডাকি না করে, যেন ওনাদের কোনো প্রয়োজন না পড়ে। ওনারা খাওয়া দাওয়া করে কি উপরে চলে যায়, না হইলে মাঝে মধ্যে নিচে বসে থাকে, চা গাহুয়া এগুলো খায়। কিন্তু বেশিরভাগ সময় ওনার উপরে চলে যায়, যখন যা লাগে তখন আমার ডাক দিয়ে আমি দিয়ে আসি। তো আমার এই সময়টা আমার কাছে ভালো লাগে, যে ওনারা খাওয়া দাওয়া করে যখন উপরে চলে যাব তখন আমি খাবো। আর এত কাজ, এই যে দেখেন ওই টেবিলটা এই টেবিলটা, ওই বড় রান্নাঘরটা একদম বইরা যায়। বুঝিনি তো আমাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে, তারপরেও এই ম্যাডামেরও ফ্যামিলি, স্যারেরও ফ্যামিলি, এখানে ওনারা কিছু মেহমান আছে বাসার মধ্যে। তো ওনাদের বাচ্চা কাচ্চা হয়েছে 5-6 জন বাচ্চা, বাড়িঘর না আরও নোংরা করে ফেলায় সব কিছু। রান্নাঘরটা সকাল থেকে রাত পর্যন্ত আমি কতবার যে গুছাই মুছি পরিষ্কার করি, কিন্তু কি করব, এত বড় বাড়ির কাজকর্ম করার পরও না ম্যাডামরা একটু ধমক দেয় না বাচ্চাদেরকে, যে এটা করো না, এটা নোংরা করো না, এটা একদমই বলে না। তা আমিও কি করব, আমিও ধৈর্য ধরে থাকি, কিছু করার নাই। কারণ একটা জিনিস মনে করি যে বাচ্চারা আসছে, মেহমান আসছে, আজকে আছে হয়তো বা কালকে চলে যাব, কিন্তু আমি যদি খারাপ ব্যবহার করি এটা ওনাদের মনে থাকবো, তার জন্য আমি চুপ করে থাকি। বাচ্চাদের একটু একটু ধমক দেয় যে এরকম করো না, ওরকম করো না, এটা ঠিক না, এই পর্যন্তই। তো এই হচ্ছে বিষয়। তো আমি এর জন্য আরও খাওয়া দাওয়া করি না আগে ভাগে, ও মেহমান থাকলেও না থাকলেও। ওনারা যখন খাওয়া দাওয়া করে উপরে চলে যায় রিল্যাক্সে, আমি কয়টা খাই, ওই রিল্যাক্সে খাইতে যেয়ে কি হয়, আমার কাজগুলো শেষ হয় না। ওই দেখি একটু মোবাইল দেখতে দেখতে তারপরে কয়টা খাই, খাওয়ার পর মানে শরীরে মনে এলসা ধরে আমার, যে কোনো কাজই করতে ইচ্ছা করে না। তার জন্য আজকে কয়েকদিন ধরে একটা নিয়ম করছি, যে একদম থালা বাটি বাড়ি বাড়ি কাজ যা আছে এগুলো সাইরা তারপর আমি খাই। তখন কি হয়, শরীরে ওই অ্যালসামিটা থাকে না, কাজের একটা অন্যরকম একটা এনার্জি থাকে, যখন কাজগুলো করতেছি তাড়াতাড়ি করে শেষ করব, এই হচ্ছে বিষয়। তো এখনও খাওয়া দাওয়া হয় নাই, তো এগুলো ধুয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। তো বড় রান্নাঘরে যা যা কাজ ছিল সব কিছু একদম সারছি, শুধু ফ্লোরটা ঝাড়ু দেওয়ার বাকি আছে। আর এখানে ছোট রান্নাঘর আপনারা দেখলেনই,
আলহামদুলিল্লাহ চুলা টুলাও ধুইছি, ধুইয়া তারপরে আমি ওই জামরা দিয়ে দিছি চুলায়। ওইটা শেষ হইলে তারপরে আমি বাকি কাজগুলো করব ইনশাআল্লাহ। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, যারা যারা আমার পাশে আছেন, যারা যারা বোনটার ভিডিওগুলো দেখেন, আমার আরেকটা চ্যানেল আছে ওয়াট রেহানা নোরা, ওইখানে ঘুরে আসবেন প্লিজ প্লিজ প্লিজ, ঘুরে আসবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাআল্লাহ, সাথেই থাকবেন। আর সবার জন্য তো মনের গভীর থেকে দোয়া করি। আসলেই মানুষ এই দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ দিলে আজকে দিলে কালকে শেষ হয়ে যাব, কিন্তু মানুষের যে একটা দোয়া, একটা মানে একটা ভালোবাসা, মানুষের দোয়া কিন্তু মানুষের দুনিয়া আখেরাত অনেক বড় হইতে পারে। আখেরাতের যে বাচ্চা, তার তো কোনো ইয়ে নেই। আমি জানি না আল্লাহ পাক আমার দোয়া কতটুকু কবুল করে। তাও আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি রহমানুর রাহিম, আল্লাহ তুমি ছাড়া মাবুদ কেউ নাই। তো সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সবসময় চেষ্টা করি যে নিজে ভালো কিছু করতে, ভালোভাবে চলতে, মানে যেন মানুষে বেজার না হয়, যেন আল্লাহ বেজার না হয়। আর আমরা মানুষ জাতি, আমরা তো মালাইকা না, আমরা ফেরেশতা না। তো আমাদের ভুল আছেই, আমাদের ভুলটারে আমাদের শুধরাইতে হবে। আজকে ইউটিউবে কাজ করতেছি, আপনাদের সামনে আসতেছি, কাজ করতেছি, ব্লগিং করতেছি, আর এদিকে বিদেশেও কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু অনেক গুণা। যেহেতু বিদেশে থাকতেছি, এখানে বাড়ির মধ্যে হয়তো বা স্যার বেশি একটা দেখে না, তারপরেও সে একটা পরপুরুষ। হাঁটতেছি, ঘুরতেছি, কাজ করতেছি, উনি দেখে, অবশ্যই দেখবে না কেন, হয়তোবা দিনে প্রতিদিন না দেখলেও মাঝে মধ্যে উনি দেখে। আর আগে কিন্তু অনেক বাহিরে যাইতাম, এখন যাওয়াটা একদম কমাই দিছি, একদমই যাই না বেশি একটা বাহিরে আলহামদুলিল্লাহ। আর এখানে ব্লগিং করি, হয়তোবা এই হচ্ছে কথা যে হয়তোবা ব্লগিং করতেছি, আপনারা দেখতেছেন, ভালো মন্দ গুনাহ হইতাছে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন। বিদেশে যে পরিশ্রম করতেছি, এটাও কিন্তু সংসারের জন্য, ফ্যামিলির জন্য করতেছি। এই যে আজকে ব্লগিং করতেছি, একটা আশা থাকে, একটা ভরসা থাকে যে একদিন দেশে গিয়ে আমি নিজে কিছু করতে পারবো, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। এর জন্য হয়েছে। তো এই হচ্ছে কথা, সবার জন্য মন খুলে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে দুনিয়া আখেরাত অনেক ভালো রাখে, সুস্থ রাখে। তো আমি রিকোয়েস্ট করলাম যদি কেউ পারেন আমার ওই চ্যানেলে যে ঘুরে আসবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আর এইদিকে দেখালাম যে পুরো রান্নাঘর এভরিথিং একদম পরিষ্কার করে রাখছি। আর এগুলো গুছাবো একটু পরে, আগে একটু ফ্রেশ হব, তারপর ইনশাআল্লাহ। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।